আজকে আমরা আলোচনা করব গোদরেজ এগ্রোভেট কোম্পানির ডাবল যে গ্রোথ এনহ্যান্সারটি রয়েছে সেটাকে নিয়ে। এটার মধ্যে কি রয়েছে, এটা অ্যাকচুয়ালি এর টেকনিক্যাল কি রয়েছে, এটা কি কি কাজে লাগে, কোন কোন ফসলে এটাকে আমরা প্রয়োগ করতে পারবো, ডোজ কত আছে, কোন সময়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং এর কাজ কেমন রয়েছে, ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। চলুন আজকে আমরা আলোচনা করি, ভালো করে জেনে নেব এই গোদরেজ এগ্রোভেটের ডাবল পিজিআর যেটা রয়েছে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার। মূলত এটা অ্যাকচুয়ালি পলিহাইড্রক্সি স্টেরয়েড, একটা স্টেরয়েড মাথা দিয়ে রাখবেন। দেখুন, মানুষেও দেখেছি আমরা অনেক সময় স্টেরয়েড ব্যবহার করে, বিভিন্ন বডি বিল্ডার থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড় থেকে শুরু করে যারা স্টেরয়েড ব্যবহার করার ফলে তাদের ক্ষণিকের জন্য বা সেই পার্টিকুলার সময়ের জন্য তাদের যে শরীরের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারে। এই জন্য আমরা দেখবেন ডোপিং কেলেঙ্কারিতে অনেক সময় বিভিন্ন প্লেয়ারদেরকে ফাঁসতে দেখেছি এবং তাদের খেলোয়াড় জীবনও অনেক সময় নষ্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই যে গোদরেজ এগ্রোভেটের ডাবল, এটা কিন্তু এক ধরনের পলিহাইড্রক্সি স্টেরয়েড। আর স্টেরয়েড কী করবে, যখনই আপনি শরীরে প্রয়োগ করবেন আপনার তাৎক্ষণিক শরীরের ক্ষমতাকে বা বলকে অনেক গুণ বৃদ্ধি করবে। তবে যদি আপনি এই স্টেরয়েডকে বারবার নিতে থাকেন, যেটা অনেক প্লেয়াররা, অনেক সিনেমা আর্টিস্টরা বারবার নেওয়ার ফলে তাদের অকালে প্রাণ পর্যন্ত গেছে। ডাবলের যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে হোমো ব্রাসিনোলাইড 0.04% W/W। আমরা যখন ফসলের, মানে যে কোনো ধরনের ফসলের, সেটা আপনার ধান, গম, জব, যে কোনো দানা শস্য, আলু থেকে শুরু করে যে কোনো কন্দ জাতীয়, বিট, গাজর, যে কোনো ফল বা যে কোনো ডাল শস্য, মুগ, মসুর থেকে শুরু করে মটর থেকে, ছোলা থেকে, টোটাল। এছাড়া যে কোনো ফুল জাতীয় যেগুলো সবজি রয়েছে, যেমন ফুলকপি রয়েছে, ব্রকলি রয়েছে, এমনকি বাঁধাকপি রয়েছে ইত্যাদি বিভিন্ন ফসলে, মানে অল টাইপস অফ ক্রপসে আমরা এই ডাবল পিজিআরকে ব্যবহার করতে পারবো। মূলত আমরা যখনই দেখব যে ফুল সবেমাত্র এসেছে বা শুরু হচ্ছে বা কুঁড়ি আসছে, বার্ডিং পজিশনে রয়েছে, এই বার্ডিং পজিশনে আসা মাত্রই কিন্তু আমরা গোদরেজ ডবলকে স্প্রে করব। অর্থাৎ প্রজনন স্টেজে বা রিপ্রোডাক্টিভ স্টেজে আমরা গোদরেজ ডাবলকে স্প্রে করলে কি হবে, এর মধ্যে থাকা সমস্ত এনজাইমগুলো সুগঠিত হবে, অনেক বেশি এনজাইম সিক্রেশন হবে। এছাড়া এর মধ্যে থাকা যে হরমোন, প্ল্যান্ট হরমোনগুলোকে, এদের উৎপাদনকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং সেগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করবে। পাশাপাশি প্রচুর পরিমাণে আপনার যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, জিঙ্ক, ফেরাস ইত্যাদি মাটি থেকে এরা প্রতিনিয়ত শোষণ করছে, সেগুলোকে বেশি বেশি শোষণ করাতে সাহায্য করবে। কারণ আমি আগেই বলেছি যে স্টেরয়েড কী করবে, তাৎক্ষণিক আপনার শরীরের ক্ষমতাকে, বলকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো ঠিক এইভাবেই কিন্তু বাড়িয়ে দেবে। পাশাপাশি প্রচুর পরিমাণে ক্লোরোফিল উৎপাদন হওয়ার ফলে গাছকে সবুজ রাখবে এবং অনেক খাদ্য তৈরি করতে বা সালোক সংশ্লেষ করতে সাহায্য করবে। পাশাপাশি শক্তি উৎপাদন, যেটা এটিপি ফর্মেশন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট যে প্রোডাকশন হচ্ছে গাছের মধ্যে, সেই শ্বসন প্রক্রিয়া বা রেসপাইরেশন প্রসেস, এটাকেও কিন্তু দারুণভাবে করতে হেল্প করবে এই গোদরেজ ডাবল পিজিআর। গোদরেজ ডাবলকে প্রয়োগ করলে কী হবে, পুংরেণু গঠন করবে খুব সুন্দরভাবে, দুর্বল পুংরেণুগুলোকে স্ট্রং করতে সাহায্য করবে, যার জন্য ইনফার্টিলিটি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে ফার্টাইল করবে এবং নিষেক প্রক্রিয়া কিন্তু খুব ভালো হবে। ফুলের সংখ্যাকে বৃদ্ধি করবে, ফুল ফল ঝরে পড়াকে রোধ করবে, ফ্রুট সেটিং করতে দারুণভাবে সাহায্য করবে, গাছে প্রচুর ক্লোরোফিল উৎপাদন করবে, ভালো করে বীজ গঠন করতে সাহায্য করবে, বায়োটিক অ্যাবায়োটিক বা বায়বীয় অবায়বীয় বিভিন্ন স্ট্রেসগুলো, যেগুলো প্রতিটা মুহূর্তে আমাদের গাছকে বিভিন্ন সমস্যায় ফেলছে, যার কারণে গাছ তাড়াতাড়ি মরে যেতে পারে, গাছের ফল উৎপাদন, ফুল উৎপাদন কমে যেতে পারে, গ্রোথ ঠিকঠাক হতে পারে হবে না, গ্রোথ থেমে যাবে। এই সমস্ত স্ট্রেসগুলো থেকে গাছকে কিন্তু দারুণ ক্ষমতা দেবে। প্রজননকালে কিন্তু এই সমস্ত বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ না যখন ভেজিটেটিভ স্টেজ চলছে তখন কী হবে, গাছ তার কাণ্ড, পাতা, মূলের বিস্তার করতে তার নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে দেবে, উৎপাদিত খাদ্যগুলোকে কাজে লাগিয়ে দেবে। কিন্তু যখন প্রজনন স্টেজটা এমন একটা গুরুত্বপূর্ণ স্টেজ, যেই সময় হচ্ছে এর বংশ বিস্তারের সময়। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে ঠিক যেমনটি হয়, গর্ভে যখন সন্তান থাকে তখন তাদের ক্যালসিয়াম, আয়রন থেকে শুরু করে বিভিন্ন প্রোটিনেসিয়াস, হাই প্রোটিনেসিয়াস খাবার দাবার তাদেরকে দিতে হয়, কারণ সেই সময় মানুষটা কিন্তু যা খায় সেগুলো দুটো দেহে কাজে লাগে। ঠিক একইভাবে আমরা যখন প্রজনন স্টেজে আমাদের গাছকে এই ডাবলকে প্রয়োগ করব, তখন তার যাবতীয় যে ফুল গঠন, ফল গঠন এবং সমস্ত খাদ্যকে সঠিকভাবে তার যে স্টোরেজ, অর্থাৎ ফলের মধ্যে স্টোর করা বা কন্দ জাতীয় ফসলের কন্দের মধ্যে স্টোর করা বা দানা শস্য জাতীয় ফসলের মধ্যে দানায়
স্টোর করা, তৈলবীজ ফসলের তৈলর মধ্যে বা যে বীজ রয়েছে বীজের মধ্যে স্টোর করা, ফলের ক্ষেত্রে কী হবে ফলের মধ্যে তার যাবতীয় শর্করা বা খাদ্যগুলোকে স্টোর করা, এই যে প্রসেসটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে হেল্প করবে এই গোদরেজ কোম্পানির ডাবল। আমরা কোন কোন ফসলে এই ডাবলকে ব্যবহার করতে পারবো আগেই বলেছি, টোটাল অল টাইপস অফ ক্রপসে আপনি এটাকে স্প্রে করতে পারবেন। এবার কম্প্যাটিবিলিটি, অর্থাৎ যে কোনো কীটনাশক, যে কোনো ছত্রাকনাশক, যে কোনো অন্যান্য পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, প্ল্যান্ট গ্রোথ প্রমোটার বা লিকুইড ফার্টিলাইজার যে সমস্তগুলো রয়েছে, বা এমনকি হার্বিসাইডের সঙ্গেও, ঘাস মারা ওষুধের সঙ্গে আপনি এটাকে মিশিয়ে একসঙ্গে স্প্রে করতে পারবেন, কোনো রকম সাইড এফেক্ট নেই। হোমোপ্রাসিনোলাইড একটা স্টেরয়েড হলেও কিন্তু এটা 100% হচ্ছে অর্গ্যানিক, এবং 100% অর্গ্যানিক হওয়ার ফলে খুব শীঘ্রই কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়ে এটা বায়োডিগ্রেডেবল বলা হয় এটাকে, অর্থাৎ পরিবেশ খুব সহজে এটাকে নষ্ট করে ফেলতে পারে, এবং এটা পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি বা সেফ ফর এনভায়রনমেন্ট। জমিতে স্প্রে করার 4 ঘন্টা পর্যন্ত আমরা জমিতে কিন্তু নামবো না, অর্থাৎ 4 ঘন্টা পর আপনি জমিতে নামতে পারবেন। নিউ জেনারেশনের এই গোদরেজ ডাবল পিজিআরটি কিন্তু দুর্দান্ত কাজ করে, তবে ব্যবহার বিধি কিন্তু সঠিক হবে। যদিও গোদরেজ এগ্রোভেটের এই ডাবল আজকের কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর নয়, এটা বেশ কয়েক বছর আগেই এটা কিন্তু তৈরি করা হয়েছে এবং খুব ভালোভাবে ব্যবহার হচ্ছে। খুব ম্যাক্সিমাম যারা ব্যবহার করেছেন তারা প্রত্যেকে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছেন। আমরা ডাবলকে কিভাবে ব্যবহার করব, এর যে ডোজটা হবে, আমরা ফলিয়ার স্প্রে হিসেবে যদি ব্যবহার করি তাহলে প্রথম স্প্রে দেব যখন বার্ডিং স্টেজ চলছে, যখন কুঁড়ি আসছে সেই অবস্থায় আমরা ফার্স্ট স্প্রেটাকে দেব। সেটা 100 ml 200 লিটার জলে গুলে প্রতি 100 শতক জমির জন্য আমরা প্রয়োগ করব। তার ঠিক 15 দিন পর, অর্থাৎ প্রথম স্প্রে করার 15 দিন পর আমরা ঠিক একইভাবে স্প্রে করব 100 ml প্রতি 200 লিটার জলে গুলে, এবং থার্ড স্প্রে আবার 15 দিন পর 3 নম্বর স্প্রেটা দেবো। এক্ষেত্রে আমরা কিন্তু 50 মিলি প্রতি 200 লিটার জলে গুলে স্প্রে করবো, মানে ডোজটা হাফ হয়ে যাবে। বা 1 নম্বর স্প্রে এবং 2 নম্বর স্প্রে আমরা যদি 15 লিটার ড্রামে দিই সেক্ষেত্রে 15 ml করে দেবো। আর যখন আমরা 3 নম্বর স্প্রেটা দেবো তখন কিন্তু 7.5 ml প্রতি 15 লিটার ড্রামে গুলে আমরা স্প্রে করব। যে সমস্ত কৃষক বন্ধুরা সিড ট্রিটমেন্ট বা বীজ শোধন করতে চাইছেন, আপনি এর দ্বারা বীজ শোধন করলে কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ভালো হবে এবং রোগ কম হবে, খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। 10 মিলি 100 লিটার জলে গুলে আমরা এটাকে মিশিয়ে সেই দ্রবণে আমরা কিন্তু বীজকে ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে তুলে নিলে আমরা কিন্তু খুব ভালোভাবে বীজ শোধন করতে পারবো। বাজারে আপনি এর যে প্যাকিং সাইজ, বাজারে 100 ml আর 200 ml 250 ml 500 ml 1 লিটারের বিভিন্ন প্যাকিং সাইজে আপনি এটাকে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, অর্থে দেখা যাচ্ছে যে ওভারঅল গাছের যে ওভারঅল যে গ্রোথ বৃদ্ধিতে কিন্তু দারুণভাবে গোদরেজ ডাবল হেল্প করছে। মার্কেটে 100 ml গোদরেজ ডাবলের দাম মোটামুটি 490 টাকার আশপাশ। এবার দামটা, এটা অনলাইনে দাম বললাম, দামটা বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হতে পারে। লোকাল দোকান থেকে কিনলে আপনি আরও 400 টাকা বা 450 টাকার মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন। এবং লাস্ট এবং ফাইনাল যে কথাটি হলো ফ্রেন্ডস, দেখুন গোদরেজ ডাবল যেহেতু এটা পলিহাইড্রক্সি স্টেরয়েড, অর্থাৎ স্টেরয়েড মাথায় রাখবেন, আমরা কিন্তু যখন তখন এইভাবে যেমন খুশি ডোজ প্রয়োগ করব না। আমি ঠিক যেমন ডোজটি বলেছি তেমন ডোজটি কিন্তু ব্যবহার করলে সুন্দর রেজাল্ট পাবেন, খুব ভালো ফসল আপনি ফলাতে পারবেন। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। এই ধরনের আর নিত্য নতুন আপডেটগুলো আমাদের কৃষিকাজ টিভিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে নিন, তাহলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে আসবে। ধন্যবাদ।